শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তুমি হলে অনেক বেশি সুন্দর অ্যান্ড মোর টেম্পারেট, এবং আরো অনেক বেশি স্নিগ্ধ। অর্থাৎ টেম্পারেট মানে হচ্ছে স্নিগ্ধ। কবি প্রথমেই বলছেন যে তিনি একটি গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সাথে তার নিজের বেলাভেডের সৌন্দর্য তুলনা করবেন না। তার মতে তার বেলাভেডের সৌন্দর্য একটি গ্রীষ্মের দিনের সৌন্দর্যের থেকে অনেক বেশি লাভলি, সুন্দর এবং টেম্পারেট অর্থাৎ স্নিগ্ধ। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এছাড়াও মে মাসের যে ঝোড়ো বাতাস, সেই ঝোড়ো বাতাস গাছ থেকে সদ্য জন্মানো, সদ্য প্রস্ফুটিত হওয়া কুঁড়িগুলিকে ঝরিয়ে দেয়। বার্ড, কুঁড়ি, ফুলের কুঁড়ি, নো ডাউট খুব সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল অবজেক্টস, কিন্তু গ্রীষ্মের ওই যে ঝোড়ো বাতাস, সেই ঝোড়ো বাতাস কিন্তু গাছের কুঁড়িগুলিকে গাছ থেকে ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। এবং এই যে সামার্স লিজ, গ্রীষ্মের সময়কাল, এমনি লিজ কথাটির মানে কিন্তু কাউকে কোনো কিছু লিজে দেওয়া আমরা বলি না, অর্থাৎ ধারে দেওয়া, বন্ধক দেওয়া কোনো একটা টাইম পিরিয়ডের জন্য। এখানে লিজ মানে কিন্তু বলা হয়েছে, মিন করা হয়েছে রাদার একটা টাইম পিরিয়ড। সামার্স লিজ মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মের সময়কালটা হ্যাথ অল টু শর্ট আ ডেট, অত্যন্ত অল্প সময়ের জন্য জীবনে থাকে। আমাদের এখানে যেমন শীতকাল খুব অল্প সময়ের জন্য আমাদের দেশে থাকে, ঠিক তেমনই বিদেশে ওই রকম ফরেন কান্ট্রিজে গ্রীষ্মকাল কিন্তু খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। So these are the two negative points that the poet has mentioned in the first stanza. কি কি? না, এক, গ্রীষ্মকালে ঝোড়ো বাতাসে ফুলের কুঁড়ি ঝরে যাচ্ছে। নট অনলি দ্যাট, গ্রীষ্মকাল কিন্তু খুব অল্প সময়ের জন্য স্থায়ী হচ্ছে কবির জীবনে। নেক্সট কোয়াট্রেন। Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed. মাঝে মধ্যেই এই যে আকাশের বা স্বর্গের চোখ, আই অফ হেভেন, খুব ইন্টারেস্টিং একটা ইউজ। আই অফ হেভেন দিয়ে কবি কিন্তু বোঝাতে চেয়েছেন বেসিক্যালি সানকে, সূর্যকে। সূর্যকে মনে করা হচ্ছে, কল্পনা করা হচ্ছে আকাশ বা স্বর্গের চোখ হিসেবে। তিনি বলছেন এই যে স্বর্গের চোখ অর্থাৎ সূর্য মাঝে মধ্যেই গ্রীষ্মকালে কিন্তু অত্যন্ত প্রখর, অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে, পরিবেশকে সে অত্যন্ত উত্তপ্ত করে দেয়। And often is his gold complexion dimmed, এবং প্রায়শই দেখা যায় তার সেই স্বর্ণালী গায়ের বর্ণ সেটা ম্লান হয়ে যায়। সূর্যের গায়ের স্বর্ণালী উজ্জ্বল বর্ণ, ঝলমলে বর্ণ কখন ম্লান হয়ে যেতে পারে? না, যদি আকাশে মেঘের আনাগোনা থাকে, যদি সূর্যের রশ্মি বা সূর্যের অবয়ব মেঘের আড়ালে ঢাকা পড়ে, তাহলে কিন্তু সূর্যের সেই ঝলমলে রূপ আর দেখা যায় না। সেখানে সূর্যের আলো বা সূর্যের ঔজ্জ্বল্য কিন্তু একটু ম্লান হয়ে যায়। কবি সেটাই মেনশন করলেন এখানে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফ্রেয়ার সামটাইম ডিক্লাইন্স। এবং এই যে আমাদের চারপাশে প্রকৃতি পরিবেশে সমস্ত সুন্দর জিনিসগুলি রয়েছে, ফেয়ার অবজেক্টস রয়েছে, সেই রকম প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দর জিনিসের কিন্তু আলটিমেটলি অবনতি ঘটে, নষ্ট হয়ে যায়, ডিক্লাইন। অর্থাৎ আমাদের চারপাশে যাই সুন্দর জিনিস থাকুক না কেন, সেটা কিন্তু চিরকাল সুন্দর থাকবে না। তাদের সৌন্দর্যের কিন্তু ঘাটতি, তাদের সৌন্দর্যের কিন্তু অবনতি হতে বাধ্য। কেন হয়? না, ওই টাইমের জন্য সময় সবকিছুকে আলটিমেটলি ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, তাহলে এই যে সুন্দর থেকে সুন্দর জিনিসের অবনতি ঘটে, কবি বলছেন কিসের জন্য? বাই চান্স, কোনো ঘটনাক্রমে, অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, বা নেচার অর্থাৎ প্রকৃতির চেঞ্জিং কোর্স, প্রকৃতি যে সদা পরিবর্তনশীল, যে সদা পরিবর্তনশীলতা আনট্রিমড, কোনোভাবেই ট্রিম করা যায় না, কোনোভাবেই অল্টার করা যায় না, কোনোভাবেই অ্যাডজাস্ট করা যায় না নিজেদের সুবিধা অনুযায়ী। সেই প্রকৃতির সদা পরিবর্তনশীল অনর মানে প্রকৃতির জন্যই হোক বা কোনো ঘটনাক্রমেই হোক বা সময়ের কারণেই হোক, প্রকৃতির প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দর জিনিসের কিন্তু অবনতি ঘটে। দিজ আর দ্য টু কোয়াট্রেন্স, যেখানে কবি তার প্রপোজিশনটা আমাদেরকে দিলেন। এবারে আসছে আমাদের থার্ড কোয়াট্রেন। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। বাট দাই, কিন্তু তোমার, ইটার্নাল সামার, চিরন্তন গ্রীষ্ম। এখানে চিরন্তন গ্রীষ্ম, সামার বলতে কবি বুঝিয়েছেন এই সামার ওয়ার্ডটির মাধ্যমে বিউটি,
অর্থাৎ তোমার ইটার্নাল চিরন্তন বিউটি বা সৌন্দর্য শ্যাল নট ফেড, কোনোদিন ম্লান হবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দো ওস্ট, এমনকি তুমি যে সৌন্দর্যের অধিকারী সেই সৌন্দর্য কিন্তু তুমি কোনোদিনই হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দো ওয়ান্ড্রেস্ট ইন হিজ শেড, এমনকি মৃত্যুও তার অন্ধকার ছায়াচ্ছন্ন জগতে তোমাকে নিয়ে গিয়ে অহংকার করে গর্ব করে বড়াই করে বলতে পারবে না যে সে আলটিমেটলি তোমার সৌন্দর্যের ধ্বংস করলো, তোমার সৌন্দর্যকে সে শেষ করতে পারলো। তাহলে এই যে তিনটি লাইনে কবি খুব এমফ্যাটিক্যালি অ্যাসার্ট করছেন, এমফ্যাটিক্যালি জোর দিয়ে বোঝাচ্ছেন, বলছেন আমাদের মতন রিডার্সদেরকে যে কবির বিলাভেডের সৌন্দর্য কিন্তু কোনোদিন ম্লান হবে না, কোনোদিনই সেই সৌন্দর্যের অবনতি হবে না। এমনকি মৃত্যু, যদি কবির বিলাভেডের জীবনে মৃত্যুও আসে, যেটা ইনএভিটেবল, সবাইকেই একদিন না একদিন মারা যেতে হবে, তখন সেই মৃত্যুও কিন্তু অহংকার করে বড়াই করে বলতে পারবে না যে সে মানে কবির বিলাভেডের সৌন্দর্যকে আলটিমেটলি ধ্বংস করেছে। When in eternal lines to time though closed, কেন পড়তে পারবে না, কেন কবির বিলাভেডের সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না? কারণ কবি বলছেন যে এই যে ইটার্নাল লাইন, এই যে চিরন্তন চিরকালের জন্য লেখা লাইন্স গুলো, এই লাইনগুলোর মাধ্যমে তোমার সৌন্দর্য এবং তুমি যুগে যুগে বৃদ্ধি পেতে থাকবে, তোমার সৌন্দর্য ক্রমশ বৃদ্ধি পাবে, হ্রাস কিন্তু কোনোদিনই হবে না। কোন লাইন্স গুলোর কথা বললেন কবি? দিজ লাইন্স, যে লাইনগুলো আমরা আজকে এই দিনে এসে পড়ছি, এই লাইনগুলো বলছেন কবি যে এই লাইনের মাধ্যমেই তোমার মধ্যে কিন্তু প্রাণ থাকবে, তোমার এই লাইনের মধ্যেই কবির বিলাভেড কিন্তু জীবিত থাকবেন। তাহলে এই পর্যন্ত আমরা সলিউশনে পৌঁছলাম। এবারে আসছে কবিতাটার সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট, যেখানে উইলিয়াম শেক্সপিয়ার তার নিজের পোয়েটিক ফেথ, কনফিডেন্স কে একদম ভীষণ মানে বোল্ডলি অ্যাসার্ট করছেন। কি বলছেন তিনি কাপলেটে এসে এবার? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ ব্রিথ করবে, নিঃশ্বাস প্রশ্বাস নেবে, বেঁচে থাকবে, আর আইস ক্যান সি, বা যতদিন তাদের চোখ থাকবে, রাদার আমাদের পড়া ভালো এই লাইনটা, যে যতদিন তারা লেখাপড়া করবে, পড়াশোনা করবে, এই কবিতাগুলি পড়বে তারা, ততদিন। সো লং লিভস দিস, ততদিন এইটি বেঁচে থাকবে। দিস মিনস দিস সনেট, এই সনেটটা ততদিন বেঁচে থাকবে যতদিন এই পৃথিবীতে মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে, অর্থাৎ বেঁচে থাকবে। যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দিস সনেট, এই সনেটটি তারা পড়বে, এবং যতদিন তারা জীবিত থাকছে এই সনেটটিও থাকছে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই সনেটটাই তোমার মধ্যে প্রাণের সঞ্চার করতে থাকবে। অর্থাৎ ইন রিয়েলিটি তোমার সৌন্দর্য ইনএভিটেবলি ধ্বংস হবে, একদিন তুমিও মারা যাবে, কিন্তু আমি তোমার স্তুতিতে, তোমার প্রশংসায়, তোমার প্রেমে, তোমার ভালোবাসায় যে সনেটটি আমি লিখে গেলাম, এই সনেটটি কিন্তু চিরকাল থেকে যাবে, এবং এই সনেটটি তোমার মধ্যে প্রাণের সঞ্চার করতে থাকবে, তোমার সৌন্দর্যকে সে বাঁচিয়ে রাখবে। কোথায় বাঁচিয়ে রাখবে না আমাদের মতন রিডার্সদের মননে, চিন্তনে। আমরা যারা সাধারণ রিডার্স, যাদের ইমাজিনেটিভ পাওয়ার রয়েছে, তাহলে আমরা এই সনেটটা পড়ে আন্দাজ করতেই পারি, বা আমাদের মধ্যে কেউ কেউ ভাবতেই পারি হয়তো রাদার, যে হাউ বিউটিফুল ওয়াজ দ্য বিলাভেড অফ উইলিয়াম শেক্সপিয়ার। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের বিলাভেড, সেই প্রেমের মানুষটি, ভালোবাসার মানুষটি কি অপূর্ব সুন্দরী না ছিলেন, কি অপূর্বই না তাদের মধ্যেকার সেই সম্পর্ক ছিল, যে সম্পর্ক, যে সৌন্দর্য সম্পর্কে একটা আইডিয়া, একটা নোশন আমরা এই কবিতাটির মাধ্যমে পাচ্ছি। তো এটাই হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু আ